আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমরা সবাই চলে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে, যেটা হচ্ছে ষোলগড়ে অবস্থিত আমাদের শ্রীনগর থানায়। আমার বোন দেখুন ঢঙ্গি কিভাবে সেজে কেজে একদম চলে যাচ্ছে, আর এইদিকে হচ্ছে আমার ভাবি দাঁড়িয়ে আছে। আমি এই যে টিকিটগুলো মাহিম হাতে নিয়েছে, আমার ছেলে তো জোরাজুরি আমার হাতে দিতে হবে। এখন হচ্ছে মাহিম আবার গুনে নিচ্ছে টিকিটগুলো, কারণ ভিতরে যেতে হবে সবাই। এই তো ওয়ান্ডারল্যান্ডে পার্কে হচ্ছে আমরা প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের কথা হচ্ছে, ওকে আমরা ঘোরাঘুরি করাবো আর ওকে আমরা সব জায়গায় নিয়ে যাব, নিয়ে সবকিছু দেখাবো। আমার ননদ, আমার শাশুড়ি, আমি, তারপরে আমার ছোট ভাইয়ের বউ, আমার মা, আমার বড় ভাবি, আমার বড় ভাই, আমাদের ফ্যামিলির এই যে একটা মিল মহাব্বত এবং পরস্পর সবার যে একটা ভালোবাসা। আমি সবসময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলি যে এই ভালোবাসাটা যাতে সবসময় টিকে থাকে। শত ব্যস্ততার মধ্যে বের হয়ে বাচ্চাদের তো সময় দিতে হবে, আর ব্যস্ততা তো সব সময় থাকবে। ভেতরের প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর, যদিও হয় আর্টিফিশিয়াল, তারপরে অনেক সুন্দর। ছোট্ট একটি জায়গার মধ্যে ছোট্ট পরিসরে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আমার মেয়ে ওর ফুফাতো ভাইকে নিয়ে হাঁটাহাঁটি করছে। দেখুন আমার বড় ছেলে ঘুরে ঘুরে দেখছে ওর ফুপ্পিও। এদিকে সবগুলো রাইডে ওঠার জন্য ওরা ভেতর ঢোকার পরে পাগল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছে এটা উঠবো, ওটা উঠবো, ওটা উঠবো, কিন্তু আমাদের আয়ন বাবু ওরে আবার একটু ভয় পায়। তারপরে আমি শান্তকে বললাম, শান্ত হচ্ছে আমার ননদ, একটি ননদই। আপনার ভাইরা হচ্ছে একটি ভাই একটি বোন, ওদের খুবই সুখের একটি সংসার, যেই সংসারে যাতে কারো নজর না লাগে। আমার বোন, আমার ছোট, এই তো আমার মা, আমার শাশুড়ি মা। আর এই যে দেখুন আমার মেয়ে উঠে গিয়েছে, মনে হচ্ছে সত্যিকারের প্লেনে উঠে উপভোগ করছে। এখন এই যে প্লেন ঘোরাবে, ও ঘুরবে সুন্দর করে, ওর বাবার সাথে বসে রয়েছে। আমার মেয়েটা আবার আমার ছেলের থেকে বহু গুণে মানে চঞ্চলতা ওর ভেতরে বৃদ্ধি, কিন্তু আমার দুইটা ছেলে আবার একটু সহজ সরলি। এই জামাটা কে দিয়েছে আমি বলেছিলাম না, ওর ঈদের মধ্যে সবচেয়ে বেশি জামা কাপড় যা বলেন ওর দাদু, ওর ফুপি আর মাহিম, ওর দাদু দিয়েছে এই জামাটা। এই যে ঘুরছে দেখছেন, ওর ভেতরে ভয়ের কোন ইঞ্চি পরিমাণ কোনো ছাপ নেই। এই যে এখানে ঘুরছে, আর হচ্ছে ওর বাবা ভিডিও করেছে। এই যে হচ্ছে ছেলে, পেছনে হচ্ছে আমার ছেলে। নিচে থেকে প্রতিটা মানুষ মনে হচ্ছে ক্যামেরাম্যান, উপরে হচ্ছে কোনো হচ্ছে নায়ক বা নায়িকা উঠেছে, তাকে ফটোশুট করছে। বললাম না, ফ্যামিলিতে আমার ছেলে মেয়ের প্রতি প্রতিটা মানুষ অনেক পাগল, যা বলে বুঝাতে পারবো না। তারপরে যে ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরির এক পর্যায়ে হচ্ছে আমি আর আমার শাশুড়ি যাওয়ার পর এই যে বসেছি, আর মা শুধু নামাজের ওয়াক্তটা হয়েছে তখন যে একটু নামাজ পড়েছি। আমি যেন কি কারণে আবার রাইডে উঠতে পারি না, আমার ভালো লাগে না। আমি সবসময় বলি না, কেউ কাউকে যদি মহাব্বত করেন সেটা আবার মহাব্বত ফিরে পাবেন। আমাদের ফ্যামিলিটা একে অপরকে সবাই মহাব্বত করি, মহাব্বতের মধ্যে সবাই মিলেমিশে থাকি। এই তো নাগরদোলার মধ্যে উঠে গিয়েছে আমার বোন, আমার ভাবি, আমার ছোট ভাইয়ের বউ, ওরা হচ্ছে তিনজনে উঠে গিয়েছে। আমার দেখে গা শিরে উঠছে। আমার ছেলে উঠেছে, আমার প্রথমকে আমি সব জায়গায় নিয়ে সচল করার চেষ্টা করি, কারণ আমি জানি এই অনেক হাজার হাজার দুষ্টদের ভিড়ে যদি প্রথম সচল না থাকে, সহজ সরল থাকে, তবে প্রথম চলতে পারে না। কারণ প্রথমের পেছনে হচ্ছে হাজার হাজার দুষ্ট লোক লেগে আছে প্রথমকে কিভাবে ফেলে দেওয়া যায়। কিন্তু ইনশাল্লাহ আমার আল্লাহ যদি না ফালায়, আর আমার প্রথমকে যদি ওইভাবে গড়াতে পারি, দুষ্ট লোকের দুষ্টুমি ভেসে যাবে সেই পদ্মার জলে, কিন্তু আমার ছেলে থাকবে ছেলের স্থান মতো বসে। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।